সকালে ঘুম থেকে উঠলাম আর উঠে ব্রাশ করার পরেই যে এখন খাবার খেতে বসেছি। সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের সকালের খাবারে পান্তা আছে, আলু ভর্তা করেছে আম্মু, আর এই যে কলা আছে। তো কলা দিয়ে পান্তা খেতে আমার দারুণ মজা লাগে। অনেকগুলো আম্মু কিন্তু আলু ভর্তা করেছে। আমি আম্মু ছোটো ভাই 3টা আলু ভর্তার ভাগ খাবো, আর একটু রাখা হলো, পরে ওইটা আলু পরোটা বানিয়ে খাবো। তো কলাটা আমি ছিলে নিচ্ছি সকালের এই যে পান্তা খাওয়ার জন্য। কলাটা ভীষণ ভালোই ছিল উপরের দিকে, নিচের দিকে দেখছি যে একটু কালো কালো ছিল। তো আসলে সব কিছুই তকদিরে খারাপ লেখা থাকলে কিছুই করার নেই। কলার নিচের দিকটা হয়তো ফেলে দিতে হবে। উপরের দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল কলাটা, আর প্রচুর মিষ্টি। বৈশাখ মাসের কলাগুলো সত্যি অনেক টেস্টি হয়, অনেক ভালো হয়। আর আলু ভর্তা দিয়ে পান্তা খেতে তো আমার আরও ভালো লাগে, খুব টেস্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে খাওয়ার পরে আব্বু এই যে একটু শাক নিয়ে এসেছে, পাটের শাক। আমরা পাটের শাক সবাই অনেক পছন্দ করি। আব্বু আর আম্মু দুইজন মিলে শাক বাচ্ছে। আমি সিঁড়ির ঘরে চলে আসলাম উপরে দেখতে যে আমাদের খড়িটা বন্ধ হয়ে গেছে নাকি চুলা। তো খড়ি একটু ঢুকিয়ে দিতে হবে চুলায়। খড়ি পুড়ে বাইরের দিকে চলে এসেছিল, তো খড়িটা একটু দিলাম চুলায়। ওইদিকে চুলায় ডাল সিদ্ধ হচ্ছে, আর আম্মু আমাকে এই যে আলু পরোটা বানিয়ে দিল। আলু পরোটা খেতে আমার খুবই মজা লাগে, খুব ভালো লাগে। আমার ছোট ভাইয়ের তো প্রতিদিনের রুটিন আপনারা জানেনই যে ও আলু পরোটা খায়, আর না হলে পরোটা দিয়ে আলু ভর্তা খাবে, মানে দুইটার মধ্যে একটা ওকে দিতেই হবে। আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে, আর পটল খুবই অল্প পরিমাণে আছে। ওর মধ্যে একটু লবণ, হলুদ, আদা বাটা, জিরা বাটাটা আগেই দিয়ে রেখেছিল, আর একটু পানি দেয়া হলো। এর মধ্যে জিরা ফোড়ন দেওয়া হয়েছে। এটা আমাদের ভাজি করা হচ্ছে দুপুরে ডাল দিয়ে খাওয়ার জন্য। ওইদিকে আম্মু ভাজি করছে, আর আমি এদিকে একটু খাচ্ছিলাম কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে 11টা সাড়ে 11টার দিকে। এই যে ভাজিতে পেঁয়াজ দেয়া হলো। পেঁয়াজ যত দেয়া হবে ভাজি ততই টেস্টি হবে। তো এখন যেহেতু পেঁয়াজের দাম একটু বেশি, তো একটু কম করে আমরা খাচ্ছি। যখন পেঁয়াজের দাম কম হয় তখন আমরা একটু বেশি পেঁয়াজ খাই। যাই হোক ভিউয়ার্স, আম্মু খুব সুন্দর করে এই ভাজিটা করে, আর ডাল দিয়ে এই আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। অনেক দিন থেকে আমরা ডাল খাইনি, তো আজকে একটু অন্য রকমের আইটেম করা হচ্ছে। এদিকে আমার আলু পরোটাটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি টাইপের। এখন খাবো কারণ খুব মচমচে আর ক্রিস্পি হয়েছে আলু পরোটা। আলু পরোটাটা দারুণ মজা হয়েছে। আমার আলু ভর্তা যে এতটাই প্রিয় কি বলবো, কিন্তু সব আলু না, ছোট আলুর ভর্তা। একদম ছোট ছোট আলু দিয়ে যে ভর্তা করা হয় সেই ভর্তাটা অনেক চিটকা হয়, আর চিটকা ভর্তাটা খুব ভালো লাগে। এই যে এদিকে আমাদের ভাজিটা করা হচ্ছে, ভাজি অলমোস্ট হয়ে গেছে। আজকে আম্মু একটু তাড়াতাড়ি রান্না তুলে দিয়েছে। তাড়াতাড়ি রান্না হলে আম্মুরও অনেক হেল্প হয়, নামাজ পড়ে তাড়াতাড়ি একটু ঘুমাতে পারে। বিকালে না ঘুমালে আবার শরীর চলে না। তো ভাজিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেওয়া হলো। ভাজি করার পরে কয়রায় পেঁয়াজ দেয়া হলো, ডাল মশলা ফোড়ন দেয়া হলো। এখন আমাদের ডাল তেলানি দেয়া হবে। সারাদিন বাসায় যে কতই না কাজ থাকে, যারা বাসার কাজ করেন তারাই বুঝতে পারবেন, আর যারা করেন না তারা তো কখনোই বুঝবেন না। তারা শুধুমাত্র বলবে যে বাসার কাজ করে, এত কথা বলে, এই সেই। একটা বাড়িতে অনেক কাজ থাকে, আর যারা কাজ করে তারাই বুঝতে পারে বাসার কাজ কত কঠিন। যারা বাইরে কাজ করে তারা বাসায় এসে বলে যে বাসার কাজ তো কিছুই না, তুচ্ছ এসে। কিন্তু আসল কথা হলো সব থেকে কঠিন কাজ একটা পরিবারের কাজ, একটা পরিবার সামলানো। আম্মু পরিবার সামলেও এত কিছু করার পরেও দেখবেন যে পরিবারের অনেকেরই মন পায় না হয়তো। আসলে এটা অনেক খারাপ লাগে। মা বাবার কাজকে মূল্যায়ন করা উচিত, কারণ তারা আমাদের মাথার উপরে একদম বট গাছের মতো, ছায়ার মতো হয়ে থাকে। তো এই যে রসুনটা পুড়ে যাওয়ার পরে এর মধ্যে একটু কাঁচা মরিচ কেটে দেয়া হলো, লবণ দেয়া হলো। এখন আমরা রান্না করব পাটের শাক ভাজিটা। পাটের শাক ভাজি আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। এক কথায় এই পাটের শাক হলে আমার অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। আমার ছোট ভাই তিতা পাট পছন্দ করে, আর আমি এমনিতে যে এমনি পাটটা আছে, মানে ফ্যাসটা পাটটা, সেই ফ্যাসটা পাটের শাকটাই পছন্দ করি। তিতা শাক আমার খুব একটা ভালো লাগে না। তারপরেও হলে তো ছাড়ি না, কারণ পাটের শাক বলে কথা, যেটাই হোক সেটাই খাই। আজকের শাকটা কিন্তু তিতা না, এজন্য আমার খুব খুশি লাগছে যে আজকের শাকটা আমার মনের মতো। পাটের শাক এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে। দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসেছি। আজকে আমি নিচে খেতে বসেছিলাম, কারেন্ট নেই, তো হঠাৎ করে কারেন্ট আসলো। তো এই যে নিচে এখন মেঝেতে খাচ্ছি, আম্মুরা সবাই টেবিলের ওপরে বসেছে। আমাদের আজকের দুপুরের আইটেম ডাল, আলু পটল ভাজি,
আলু ভর্তা আর পাটের শাক। পাটের শাক দিয়ে ডাল খেতে খুব দারুণ মজা লাগে। পাটের শাক দিয়ে এমনি সাদা ভাতও খেতে খুব ভালো লাগে। এক কথায় পাটের শাকটা অস্থির একটা শাক। আজকের ডালটা আমাদের অনেক সুস্বাদু হয়েছে, কারণ আমার মনে হয় এগুলো নতুন ডাল। একটা ঘি ঘি টাইপের গন্ধ আসছে ডালের মধ্যে থেকে। ডাল নতুন না হলে কিন্তু খেতে মজা লাগে না, ভালো লাগে না। এদিকে পাটের শাক দিয়ে খেতে খেতে আমি ভাবছি কখন যে আলু ভর্তা নিব, কারণ আজকের আলু ভর্তাটাও অনেক ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকের ওয়েদারটা আমাদের খুবই ভালো। এখানে নওগাঁর ওয়েদার একদমই গরম নেই, আজকে খুব ভালো লাগছে। আমাদের এইদিকে রাজশাহীর এইদিকে তো সবসময় গরম থাকে, অনেক গরম থাকে, 40 ডিগ্রি সেলসিয়াস থাকে সবসময়। আমাদের মেন গেট খোলা আছে, মেন গেট দিয়ে বাতাস আসছে, এজন্য গরম লাগছে না আর। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।